ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আপনাদের সাথে ডিসকাস করব শ্রীধাম মায়াপুর ইস্কন। এখানে আপনারা কখন আসবেন, কিভাবে থাকবেন, কোথায় থাকবেন এবং এই ইস্কনের কিছুটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এর উপর একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। 1970 সালে ইস্কন প্রতিষ্ঠিত হয় শ্রীলা প্রভুপাদ মায়াপুর, যার ওয়ার্ল্ড হেডকোয়ার্টার হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির হচ্ছে এখন অবস্থিত মায়াপুরে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ইস্কন রয়েছে, তবে ভারত হচ্ছে বা এই মায়াপুর হচ্ছে আমাদের সব থেকে বড় এবং ওয়ার্ল্ড হেডকোয়ার্টার। তো এই যে ইস্কন মন্দির বা মায়াপুর, এবং মায়াপুরে আপনারা চাইলে লাইভ মেম্বার হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচা হবে 35,550 টাকা লাইভ মেম্বার হওয়ার জন্য। এবং এটা যেটা সুবিধা রয়েছে যে আপনারা সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গাতে আপনারা কিন্তু ইস্কনে বা ইস্কন মন্দিরে গিয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে 1 বছরের মধ্যে যে কোনো 3 দিন 3 রাত্রি আপনারা ওখানে থাকতে পারবেন, খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ধরুন আপনি আজকে মায়াপুর গেলেন জানুয়ারি মাসে, সেখানে 3 দিন 3 রাত থাকলেন, খাওয়া দাওয়া আপনি ফ্রি পেলেন। আবার হয়তো 3 মাস পরে শিলিগুড়ি ইস্কনে গেলেন, শিলিগুড়িতে থাকলেন, সেখানেও 3 রাত 3 রাত্রি আপনারা খাওয়া দাওয়া ফ্রি পাবেন। আবার জুন জুলাই মাসে দেখা গেল আপনারা মুম্বাই গেলেন, সেখানেও কিন্তু আপনারা 3 রাত 3 রাত্রি ফ্রিতে থাকতে পারেন। এইভাবে সারা জীবনে আপনারা কিন্তু মায়াপুরের বিভিন্ন জায়গাতে এই লাইভ মেম্বার হলে পরে 35,550 টাকা ওয়ান টাইম একবার দিলে পরে আপনারা কিন্তু এই সুবিধাটা পেতে পারেন। এবং শুধু এটা ভারতবর্ষে না, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মায়াপুরের এই গেস্ট হাউস রয়েছে সেখানেও গিয়ে কিন্তু আপনারা এইভাবে থাকতে পারেন। শ্রীধাম মায়াপুর। শ্রীধাম মায়াপুর আসার জন্য আপনাকে শিয়ালদা স্টেশন থেকে আসতে হবে কৃষ্ণনগর সিটি জংশনে। আর যদি আপনি হাওড়ার দিক থেকে আসেন, অর্থাৎ ব্যান্ডেল কাটোয়া হয়ে আপনাকে আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। এই দুটো জায়গা থেকে আপনাকে আসতে হবে ফেরিঘাটে। অর্থাৎ যদি দুটো স্টেশনেই যে জায়গাতেই আপনি এসে পৌঁছান না কেন, আপনি স্টেশনের বাইরে এসে একটা টোটো নেবেন। টোটোতে সর্বাধিক আপনার ভাড়া পড়বে মাত্র 15 থেকে 20 টাকা। আপনি এসে পৌঁছবেন গঙ্গার ঘাটে বা জলঙ্গির ঘাটে। এই দুটো ঘাট থেকে আপনি নৌকা করে, অর্থাৎ ফেরিঘাট থেকে আপনি আসছেন নবদ্বীপ ধাম মায়াপুরের দিকে। নদীপথে আপনাকে বোটে করে আসতে হবে এবং সে রাস্তাটাও বেশ রোমাঞ্চকর, বেশ মনোরম। ঠিক এই স্থানে মিলিত হয়েছে জলঙ্গি এবং গঙ্গা। এই জলঙ্গি ভারত এবং বাংলাদেশের মধ্যে মিলন ঘটিয়েছে। জলঙ্গি নদীটা বেশ ছোট, তবে যেখানে গঙ্গার সাথে জলঙ্গি মিলিত হয়েছে সেই জায়গাটায় দুটো নদীর জলের স্পষ্ট সীমারেখা লক্ষ্য করা যায়। গঙ্গার জল কিছুটা ঘোলাটে আর জলঙ্গির জল কিছুটা নীলচে। এই দুটো নদীর মিলিত স্থানে মানুষজন খুব পবিত্র হিসেবে মনে করে। তাই এখানে এই দুটি নদীর মিলনস্থলে মানুষজন গঙ্গা দেবীকে পয়সা, বিভিন্ন রকমের উপহার নদীতে ফেলে। ঠিক এই রকমভাবে আপনারা কিছুটা নদী পথে আসার পর দেখতে পাবেন বিখ্যাত সেই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, যা প্রথম দর্শনে আপনাকে অভিভূত করবে। নদীপথে আপনার সময় লাগবে, যদি গঙ্গা হয়ে অর্থাৎ নবদ্বীপ ধামের দিক থেকে আসেন তাহলে আপনার সময় লাগবে প্রায় 8 থেকে 10 মিনিট, আর স্বরূপগঞ্জের দিক থেকে এলে সময় লাগবে 5 মিনিট। এইরকমভাবে আপনি এসে পৌঁছে যাবেন নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম মায়াপুরে। মায়াপুরে এসে কোথায় থাকবেন? মায়াপুরে অনলাইনে বুক করতে পারবেন, আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন। এবং কোন ভবনের কীরকম খরচ? আমরা ছিলাম গীতা ভবনে। গীতা ভবনে একটা রুমে সর্বাধিক 4 জন করেও থাকা যায়, এবং সেই এসি নন এসির খরচা, একটা রুমে আবার 2টো করে পাখা রয়েছে। এসি এবং নন এসি রুমের খরচগুলো ভিন্ন ভিন্ন, সেগুলো সবই আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এবং এই গীতা ভবনের ব্যালকনি থেকে পরিবেশটা ঠিক এই রকম। এই দিকটা রয়েছে বামশী ভবন, বামশী ভবনের লাইভ মেম্বাররা থাকেন। আবার এই দিকটা রয়েছে নামহট্ট ভবন, এই নামহট্ট ভবনেও গেস্ট বা আপনারা সবাই থাকতে পারেন।
নিচে বেশ অনেকটা জায়গা পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং প্রাকৃতিক এইরকম একটা মনোরম পরিবেশ আপনাদের প্রত্যেককে মুগ্ধ করবে। এবং এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে চন্দ্রোদয় মন্দিরের দিকে, অর্থাৎ মূল মন্দিরের দিকে। আমরা গীতা ভবনে ছিলাম, গীতা ভবনে আমরা প্রসাদ নিয়েছিলাম এবং এক এক দিনে এক এক রকমের প্রসাদ, এবং তা বেশ সুন্দর, মানে এক কথায় নিরামিষ এবং সুন্দর, যা আমাদের প্রত্যেককে কিন্তু দারুণভাবে মুগ্ধ করেছিল। এবং এই গীতা ভবনের প্রসাদ নেওয়ার সিস্টেমটা ছিল ঠিক এই রকম। গীতা ভবন, গদা ভবন, বিভিন্ন ভবনে আপনারা প্রসাদ খেতে পারবেন। গীতা ভবনের প্রসাদে সকালে অর্থাৎ লাঞ্চে 2 রকম সবজি, ডাল, একটা পকোড়া থাকে, আবার রাত্রে পায়েস থাকে, 2 রকম সবজি, ডাল ইত্যাদি। এবং এই প্রত্যেকটা ভবনের বেশ রান্নার জায়গা বা রান্নাঘরগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায় বলা যায় মায়াপুর ভ্রমণে এসে আপনাদের প্রত্যেকের যে জিনিসটা বেশি করে আকৃষ্ট করবে সেটা হচ্ছে বিভিন্ন ভবনের এই প্রসাদগুলো। গীতা ভবনের লাঞ্চ এবং ডিনার দুটোরই চার্ট এবং কস্টিং আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা ভিডিও পজ করে স্ক্রিনশটগুলো রাখতে পারেন। লাঞ্চের খরচা পড়েছিল 60 টাকা, মানে পড়বে, আর ডিনারে 40 টাকা। মূল মন্দিরে বিভিন্ন সময় আপনারা এই রকম বিভিন্ন রকমের হরিনাম কীর্তন এবং ভগবানের সান্নিধ্য পেতে পারেন। একাধিক ভবন রয়েছে, তার মধ্যে রয়েছে চৈতন্য ভবন। এই চৈতন্য ভবনের ফোন নম্বরও আপনাদেরকে দিয়ে দিলাম। রয়েছে শ্রুতি ভবন, এটা মূলত ছাত্রদের জন্য। এই শ্রুতি ভবনেও আপনার 400-500 টাকাতে রুম পেয়ে যাবেন। এটা মূলত গোশালার কাছে, যেটা মূল মন্দির থেকে বেশ কিছুটা দূরে, তবে পায়ে হাঁটা দূরত্ব ধরলে ওই 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আপনারা চাইলে নিত্যানন্দ কুটিরেও থাকতে পারেন, যেখানে আপনাদের 200 টাকা খরচ পড়বে এবং 4 জন থাকতে পারবেন। এখানে আপনারা 200 টাকাতে রুম পেয়ে যাবেন। 200 টাকা থেকে এক একটা রুমে 4 জন করে থাকতে পারবেন। এবং সব থেকে কাছে, অর্থাৎ মন্দিরের সব থেকে কাছে রয়েছে আপনারা স্বাচ্ছন্দ্যে 4 জন করে থাকতে পারবেন। গৌরাঙ্গ কুটির, এই গৌরাঙ্গ কুটিরে খরচ পড়বে আপনাদের পার ডে 100 টাকা এবং এটা সব থেকে কাছে মন্দিরের। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে অন্নদান কমপ্লেক্স। এইখানে আপনারা ফ্রিতে প্রসাদ পেতে পারেন, তবে সেক্ষেত্রে একটু লাইন দেওয়ার প্রয়োজন হবে, তবে বেশিক্ষণ নয়, ভিতরে অনেকটাই জায়গা এবং এইভাবে আপনারা কিন্তু ফ্রিতে প্রসাদ পেতে পারেন। মায়াপুর ইস্কনে আপনারা পৌঁছানোর পর চাইলে কোনো একদিন বিকেলে আপনারা মন্দিরের পার্শ্ববর্তী সাইট সিনটা করে নিতে পারেন। সেক্ষেত্রে 300 থেকে 350 টাকাতে একটু বার্গেনিং করে আপনারা একটা টোটো রিজার্ভ করে নিলেন এবং মন্দিরের আশপাশটা বেশ কিছু দর্শনীয় অন্যান্য মন্দির রয়েছে, সেগুলো আপনারা কিন্তু এই মায়াপুর ইস্কন ভ্রমণের সাথে সাথে এটাও কমপ্লিট করে নিতে পারেন। তো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেক্ষেত্রে একটু শেয়ার করে অন্যদের দেখার সুবিধা করে দেবেন।
ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে দোল পূর্ণিমা, জন্মাষ্টমী এই সমস্ত যেগুলো বৈষ্ণব ধর্মাবলম্বী কালচার সেগুলোতে কিন্তু মন্দিরে প্রচুর ভিড় হয়। সেক্ষেত্রে কিন্তু ভবন পেতে পারেন, নাও পেতে পারেন। তবে অনলাইন বুকিং করে আসলে বেশ ভালো হয়। মায়াপুর ইস্কনের উপর নির্মিত এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।